তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও তোমাদের জন্য একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে দেখাবো ডিম আর আলু দিয়ে অসাধারণ একটা রেসিপি বানিয়ে। তো বন্ধুরা, বাড়িতে ডিম আর আলু থাকলে এই রেসিপিটা অবশ্যই একবার বানিয়ে খাবে। কথা দিলাম খুবই ভালো লাগবে, একদম মুখে লেগে থাকার মতো। খুবই ভালো বন্ধুরা, বাচ্চারাও কিন্তু খুব মজা করে খাবে। যদি চায়ের সাথে এই স্ন্যাক্সটা হয়ে যায় বন্ধুরা, তাহলে তার কোনো কথাই হবে না, আর কিছুই লাগবে না। তোমরা কিন্তু সব ছেড়ে এই রেসিপিটাই বানিয়ে খাবে। চপ সিঙ্গাড়া খাওয়া কিন্তু ভুলেই যাবে বন্ধুরা, বারবার চাইবে এই রেসিপিটাই বানিয়ে খেতে। আর একবার দেখলে কিন্তু যে কেউ বানাতে পারবে। খুবই সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো বন্ধুরা, আর খুবই সুস্বাদু রেসিপিটা। তাই শেষ পর্যন্ত দেখতে থাকো। ভালো লাগলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিও। তো চলো শুরু করি। এই দেখো, প্রথমেই আমি একটা আলু নিয়েছি কাঁচা, এটা গ্রেট করে নিয়েছি, আর নিয়েছি কাঁচা লঙ্কা। এইখানে দেখো নিয়েছি কিছুটা কর্নফ্লাওয়ার। এরপরে এই কর্নফ্লাওয়ারের মধ্যে আমি গ্রেট করা আলুটা আর কাঁচা লঙ্কা কুচিগুলো এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু পেঁয়াজ কুচি। খুব বেশি কিন্তু দেবো না, অল্পই দেবো। এখানে গ্রেট করা পেঁয়াজ, রসুন আর আদা আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো সামান্য একটু হলুদের গুঁড়ো, আর দেবো সামান্য একটু লঙ্কার গুঁড়ো, যাতে এটা ঝাল ঝাল হয়। এই দেখো, এরপর একটা ডিম ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম। এরপর এটাকে হাত দিয়ে খুব ভালো করে আমি মাখিয়ে নেব। এই দেখো, এভাবে কিন্তু খুব ভালো করে মাখাতে হবে, যেন আলু আর কর্নফ্লাওয়ারটার মধ্যে পুরো ডিমটা চলে যায়। খুব সুন্দর ফুলবে, দেখতে থাকো তোমরা। এই দেখো, ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। আর এখানে আমি কড়াইতে তেলও বসিয়ে দিয়েছি। এই দেখো, এরপর হাত দিয়ে নিয়ে এইভাবে একটা বানিয়ে তারপর কড়াইতে ছেড়ে দেব। এই দেখো, ছেড়ে দিলাম। একটা একটা করেই ছাড়ছি বন্ধুরা। এই দেখো, এইভাবে উল্টে উল্টে ভাজতে হবে। এই দেখো, এটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আরও একটা ছেড়ে দিয়েছিলাম, দেখো কত সুন্দর ফুলেছে বন্ধুরা। এইভাবে কিন্তু সবগুলো ফুলবে ডিমটা দেওয়ার জন্য। এই দেখো, এখানে সবগুলো আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা। তৈরি হয়ে যাচ্ছে আমাদের আজকের রেসিপি। তো চলো একটা ভেঙে দেখায় তোমাদের। এই দেখো, ভেতরটা কতটা সুন্দর হবে দেখো। এই দেখো বন্ধুরা, ভেতরটা কতটা সুন্দর লাগছে দেখো। তো বন্ধুরা, তোমরা অবশ্যই এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে খাও, আর কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে জানাতে ভুলবে না। এটা কিন্তু চা, মুড়ি সব কিছুর সাথেই তোমরা খেতে পারো। সন্ধেবেলা কিংবা সকালবেলা একবার বানালে বাচ্চাদেরকে এটা বানিয়ে টিফিনেও দিতে পারো, খুব ভালো হবে। আর বাচ্চারাও কিন্তু খুব মজা করে খাবে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, আর এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে।